অনলাইনে ইলিশ বিক্রির নামে চলছে অভিনব কায়দায় প্রতারণা। বিশেষ করে চাঁদপুরে ভুয়া পেজ খুলে অনলাইনে ইলিশ বিক্রির হিড়িক পড়েছে। ভুয়া অনলাইন পেজ খুলে বাজার মূল্য থেকে অনেক কম দামে লোভনীয় অফার দেয়া হচ্ছে। কম দামে চাঁদপুরের ভালো মানের ইলিশ পাওয়া যাবে এমন আশায় ক্রেতারা আকৃষ্ট হয়ে ফোন দিলে প্রথমে ঠিক করা হয় দরদাম, পরে দ্রুত অগ্রিম লেনদেন করে অর্ডার নিশ্চিতের জন্য বিকাশে টাকা পাঠাতে বলা হয়। আর টাকা পাঠালেই সেই মোবাইল নাম্বারটি ব্লক করে দেয় প্রতারক চক্র। তাতে একদিকে প্রতারণার শিকার হচ্ছে ক্রেতা, অন্যদিকে প্রকৃত ব্যবসায়ীরাও হচ্ছে বদনামের ভাগীদার। চাঁদপুরের ইলিশের সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। সে সুযোগ কাজে লাগিয়ে অনলাইনের মাধ্যমে ইলিশ বিক্রির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। তাতে প্রকৃত ব্যবসায়ীরা লস খাওয়ায় এভাবেই নিজেদের ক্ষোভ ঝাড়লেন। বর্তমান সময়ে অনলাইনে যে প্রতারক চক্র বাড়ছে, এই প্রতারকদের কারণে আমরা অনলাইনে এখন মাছ বিক্রি করতে পারতাছি না। আমরা প্রকৃত ব্যবসায়ী, সরাসরি চাঁদপুর মাছঘাটের থাইকে আমরা ব্যবসা করি, কিন্তু আমরা এখন অনলাইনে যেই রেট দেয় আর যেই প্রতারণা শুরু হয়েছে, ওই কারণে মূলত আমরা মাছ অনলাইনে বিক্রি করতে পারতাছি না। আমরা আসলে অনলাইনে ইলিশ মাছ সেল করি, তো বিভিন্ন প্রতারক চক্র আমাদের ছবি এবং আমাদের ভিডিও ব্যবহার করে মানুষের কাছে ইলিশের দাম কম দিয়ে তারা প্রতারণা করতেছে। তো আমরা আসলে এটা সুষ্ঠু বিচার চাই, কারণ চাঁদপুরে এখনো 1 কেজি সাইজের ইলিশ মাছ 1700 টাকা করে কেজি, তো অনলাইনে তারা 500 টাকা করে দিচ্ছে। তার মানে অবশ্যই তারা বিভিন্ন অফার দিচ্ছে, 500 টাকা 1000 টাকা কেজি। আপনারা দেখতেছেন কত টাকা করে মাছ বিক্রি করে। বিগত 5 বছর ধরে অনলাইনে মাছ বিক্রি করি। আমরা অগ্রিম কোনো 1 টাকাও নেই না, আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে, অর্থাৎ আপনি মাছ হাতে পাবেন তখন টাকা দিবেন। এবার 10,000 টাকার মাছ হোক, 20,000 টাকার মাছ হোক। আর যারা প্রতারক তারা অগ্রিম টাকা নিয়ে মানুষকে প্রতারণা করে। সব জেনে অনলাইন প্রতারণার ব্যাপারে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানালেন এই কর্মকর্তা। এই বিষয়ে আমাদের চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে আমরা বিভিন্ন পত্রিকা এবং আমাদের মিডিয়ায় বিজ্ঞপ্তি দিয়েছি, যাতে কেউ অনলাইনে ইলিশ বিক্রয় না করে। আর ভুয়া পেজ দিয়ে অনলাইনে ব্যবসার নাম করে যারা সুনাম ক্ষুণ্ণ করছে তাদের বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা নেওয়ার জন্য জরুরি দাবি জানান ব্যবসায়ী ও প্রতারিত হওয়া ক্রেতারা। আমার এক বন্ধু মাদারীপুর থেকে মাছ নিবকে অনলাইনে একটা অর্ডার দিছে একটা নাম্বারে, পরে টাকাও আনছে 5,000 টাকা, কিন্তু ওই অনলাইনের কোনো সংবাদই পাই না এবং মাছঘাটও কোনো এই নাম্বারও নাই, আর ওই অনলাইন ব্যবসায়ী তো নাই। এই জন্য আমি খুঁজতেছি। বিভিন্ন জায়গা থেকে টাকা তারা নিচ্ছে, কিন্তু মাছ দিচ্ছে না। আমার এক আত্মীয় পাবনা থেকে 11,500 টাকা এখানে চাঁদপুরে অনলাইন ব্যবসায়ী সে টাকা নিয়েছে। চাঁদপুরের জেলা প্রশাসকের প্রতি অনুরোধ থাকবে এবং পুলিশ প্রশাসনের অনুরোধ থাকবে, এই প্রতারক চক্র পেজ গুলা এবং নাম্বার গুলো, যে নাম্বার বিকাশে টাকা নেই, নাম্বার গুলা ট্রেকিং করে ICT আইনে মামলা দিয়ে এবং তাদেরকে ফাইন্ড আউট করে ধরে এই প্রতারণা বন্ধ করে অনুরোধ জানাচ্ছি। তাই আমি মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা ডিজিটাল।